2011-এ যখন পরিবর্তনের সরকার এসেছিল তখন নন্দীগ্রাম কাজ করেছিল ঠিক অনুঘটকের মতো, কিন্তু সেই পরিবর্তনের সরকারের যখন একটা যুগ পার করে আরো কয়েক বছর কেটে গিয়েছে তখন সেই নন্দীগ্রামই সরকারের কাছে বাতিলের খাতায়। এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে 20,000 নন্দীগ্রামের মা বোন দিদি তার হাতে একটা উপহার প্রদানের কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয়। মহালয়ার পুণ্য লগ্নে নন্দীগ্রাম আন্দোলনের আহত নিহতদের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী। জানালেন শহীদ পরিবারের হাল। তবে এবছরই প্রথম নয়, 2008 সাল থেকেই নন্দীগ্রামের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছেন শুভেন্দু। 2008 সাল থেকে এরা করি, এখানে নন্দীগ্রামে 41টা পরিবার আত্মবলিদান দিয়েছিল। 20,000 নন্দীগ্রামের মা বোন দিদি তার হাতে একটা উপহার প্রদানের কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয়। 2008 সাল থেকে 17 সাল ধরে আমি করছি, 17-18 বছর হয়ে গেল। 8 সাল থেকে আজকে 25 সাল। রাজ্য রাজনীতির পালা বদলের অন্যতম ভরকেন্দ্র এই নন্দীগ্রাম। ওই সময় কারো গুলি লাগে পেটে, তো কারো হাতে। কটা গুলি লেগেছিল? 7টা। 14 মার্চ। নন্দীগ্রামের আন্দোলনে ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন নবান্নে। তারপরই নন্দীগ্রামকে ভুলে গিয়েছেন বলেই অভিযোগ। তাই আজ সেই নন্দীগ্রামের বুকেই ক্ষোভের চোরাস্রোত। হিন্দুরা ঐক্যবদ্ধ, হিন্দুরা তৃণমূলকে ভোট দেবে না, কারণ তৃণমূল মুসলিম লীগ 2। কদিন আগে সমবায় সমিতির ভোট হয়েছে, 500 পুলিশ দিয়ে গ্রামের পর গ্রাম অত্যাচার করেছে, তারপরেও লোক ভয় পায়নি। 7টা অ্যাডিশনাল এসপি ছিল। কেউ চায় না আলরাজিরা, শামসুলরা, সুফিয়ানরা, তাহেররা এসে এখানে আগের মতো অত্যাচার করুক, কোনো হিন্দু চায় না। আন্দোলনের মাটি কি কেবল ভোটের মাপকাঠি? যে মাটি মমতাকে মুখ্যমন্ত্রীর আসন উপহার দিয়েছিল, সেই মাটির প্রাপ্য কি ছিল এই অবহেলা? কাঁথি থেকে রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।